আপনি কি জানেন যারা পাপ করে, অন্যায় করে, তারা কেন বেশি ধনী হয়? অনেকবার কি আপনারও এরকম মনে হয়েছে ভগবান কেন তাদের এত সুখ ভোগ করতে দেন? চলুন আজ আপনাদের এক অদ্ভুত সত্য গল্প শোনাই। যখন ভগবান ব্রহ্মা এই পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, তখন তিনি একে একে সৃষ্টি করলেন সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ। তারপরে শেষে সৃষ্টি করলেন অন্ধকারে ভরা কলিযুগ। নিজের সৃষ্টি দেখে ব্রহ্মা ভয় পেয়ে গেলেন, কারণ কলির যুগের ছায়ার সঙ্গে দাঁড়িয়েছিল এক ভয়ঙ্কর সত্য। ব্রহ্মা তাকে সামনে ডাকলেন। কলি ধীরে ধীরে এগিয়ে এলো, মুখে বিশ্বের হাসি, চোখে তার লালসা, শরীরে তার ক্রোধ আর অলসতার ছায়া। ব্রহ্মা জিজ্ঞেস করলেন, তুমি এমন রূপে কেন দাঁড়িয়ে আছো? কলি বলল, মানুষ যদি নিজের মনকে নিয়ন্ত্রণ রাখে, ভগবানের নাম নেয়, সত্য পথে চলে, তাহলে সে আমার শত্রু। কিন্তু যারা মিথ্যে বলবে, অন্যকে ঠকাবে, পাপ করবে, ধন সম্পত্তির জন্য লড়াই করবে, তারাই হবে আমার প্রিয়। তাদের আমি ধন দেব, ঐশ্বর্য দেব, খ্যাতি দেব। ব্রহ্মা কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, ঠিক আছে কলি, তুমি এইসব পাপী অসচ্ছদ ধোঁকাবাজ মানুষদের সঙ্গেই থাকুক। তাদের ধন দিও, সুখ দিও, কিন্তু অন্তরের শান্তি কোনোদিনও দিও না। তাদের মুখে হাসি থাকবে, কিন্তু মনে থাকবে শূন্যতা। তাদের ঘর ভরা থাকবে সম্পদে, কিন্তু হৃদয়ে থাকবে অশান্তিতে। আর ব্রহ্মা আরও বললেন, যারাই কলির যুগে ধর্মকে মানবে, ভগবানের নাম জপ করবে, তুলসী মাতার, গোমাতার সেবা করবে, তোমার প্রভাব তাদের ছুঁতে পারবে না। সেই সব মানুষেরা কমে থাকলেও মন থাকবে শান্ত, জীবনে থাকবে তৃপ্তি। এমনটাই আজ আমরা দেখি, কেউ কোটি টাকা রোজগার করছে, কিন্তু ঘরে শান্তি নেই, সম্পর্ক ভাঙছে, মন অশান্ত। আবার কারো সামান্যই দিন কাটছে, তবু বউ হাসছে, মানুষদের ভালোবাসছে, মনে শান্তি আছে। স্বর্গ আর নরক দূরে নয়, যার ঘরে শান্তি আছে সেই স্বর্গে, আর যার মনে অশান্তি সেই নরকে। আপনিও যদি কলির যুগে মনকে শান্ত রাখতে চান, তাহলে আজ কমেন্টে কেউ জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না।